আসসালামু আলাইকুম। আজ খুব সহজ করে আমের পুডিং বানিয়ে দেখাবো। এটি বানাতে যেমন সহজ, খেতেও খুব ভালো লাগে। বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় খুব সহজেই বানিয়ে খেতে পারেন। আমি প্রথমে হাফ কাপ চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিব। এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম। ক্যারামেলটা একটু খেয়াল করে বানাতে হবে যাতে পুড়ে না যায়। আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। যে বাটিটাতে পুডিং বানাবো সেটাতে এখন ঢেলে নিলাম। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক লাগিয়ে নিব। ক্যারামেলটা এখন একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এখন একটা বাটিতে 3টা ডিম নিয়ে নিয়েছি। হাফ কাপ নিয়েছি আমের পিউরি। আমি এখানে একটা আম হাত দিয়ে চটকে তারপর ছেঁকে নিয়েছি। তারপর হাফ কাপ পানির সাথে 4 চামচ গুঁড়া দুধ গুলিয়ে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এখন এগুলোকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। ঠিক এরকম মসৃণ করে মিশিয়ে নিতে হবে। এখন একটি ছাকনা দিয়ে ছেঁকে পুডিংয়ের বাটিটাতে দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে, এখন চুলায় বসিয়ে দিব। একটা এলাচ দানা দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য। এখন ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে চুলায় বসিয়ে দিব। একটা পাতিলে কিছু পানি দিয়ে দিলাম। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন বাটিটা বসিয়ে দিব। আমি বাটিটার সমান সমান অর্ধেক পরিমাণ পানি দিয়েছি। এখন বাটির উপরে একটা শিল বসিয়ে দিলাম যেন চাপ হয়ে লেগে থাকে। 35 মিনিট পর আমি একটা কাঁটা চামচ দিয়ে চেক করে নিয়েছি হয়েছে কিনা। আমার পুডিংটা রেডি হয়ে গেছে। পুডিংটা ঠান্ডা হওয়ার পর ফ্রিজে 1 ঘন্টা রেখে এখন বের করে নিয়ে আসলাম। এখন একটা ছুরির সাহায্যে এটাকে তুলে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও একটি কমেন্ট করবেন। আমের এই পুডিংটি খেতে খুব মজার হয়। বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। পুডিংটা উপর থেকে দেখতে খুব সুন্দর হয়েছে। দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।